বিল্ড আপ একটা শব্দ আছে, সেটা হচ্ছে যে আপনার একটা একটা করে জিনিস অ্যাড করে একটা বড় জিনিস করা। যেমন আমরা কবিতা লিখতে যদি চাই, একটা শব্দ লিখি, তারপরে একটা লাইন লিখি, ওই লাইনের সাথে মিলে আরেকটা লাইন, এইভাবেই কিন্তু একটা কবিতা তৈরি হয়। আপনি বক্সিং যখন করবেন, এই জিনিসটা আপনি যখন প্র্যাকটিস করতেছেন তখনও, আবার ফাইটের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বিল্ড আপ করা। প্রথমেই নাইমাই কি করব না করব একটা কি হয়, মাথাটা একটু ব্ল্যাঙ্ক ফিল হয়। তো শুরুতেই নাইমাই আমি দেখা গেল টুকটুক করে জ্যাব টোকা দিচ্ছি, ওই জ্যাব থেকে আমি পরবর্তী লাইন পাওয়া যাব। জ্যাব টোকা দিলে উনি কি করতেছে, আমি টোকা দিলে উনি হয়তো প্রতিক্রিয়া দেখাচ্ছে, ডিফেন্স করতেছে, হাত নামায় ফেলতেছে, বা আমি জ্যাব মারলেই উনি এটা মারতেছে। ঠিক আছে, তাহলে ওনার প্রতিক্রিয়ার উপরে ডিপেন্ড করে এরপরে আমি জ্যাবের সাথে অন্য আরেকটা কিছু যোগ করে দিব। বুঝতে পারছি, জ্যাবের সাথে আমি ওই যে 4 রকম রাইট হ্যান্ড যোগ করে দিলাম ওনার প্রতিক্রিয়ার উপরে ডিপেন্ড করে। তারপরে আবার দেখা গেল যে আমি এর সাথে আস্তে আস্তে এখন উনি কি মারতেছে আমার একটা ওনার স্পিডটার ব্যাপারে ধারণা হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা এবার আমি তাহলে হেড মুভমেন্ট যোগ করব আমার ফাইটে। ওনার পাঁচ যেহেতু আমি প্রথম এক রাউন্ড করে বুঝে গেছি, এখন আমি হেড মুভমেন্ট করব, ওই জ্যাব করলে আমি হেড মুভমেন্ট করতে পারতেছি কিনা। যদি দেখি যে আচ্ছা আমার স্পিডও বোঝা হয়ে গেছে এবং হেড মুভমেন্ট করলে আমি সাকসেসফুলি হেড মুভমেন্ট করতে পারতেছি, এখন আমি চিন্তা করবো তাহলে এবার হেড মুভমেন্ট করতে পারলে কাউন্টার করবো। তাহলে এখন আমরা যে শ্যাডো বক্সিং এর মেথডটা আপনাকে দিলাম, এটাও কাইন্ড অফ বিল্ড আপ। ফার্স্টে আপনাকে বললাম শুধু ফুটওয়ার্ক ব্যবহার করেন, তারপরে বললাম যে হেড মুভমেন্ট যোগ করেন, তারপরে হেড মুভমেন্টের সাথে কাউন্টার যোগ করেন, তারপরে জ্যাব খেলা শুরু করেন, তারপরে জ্যাবের সাথে কম্বিনেশন স্লো, তারপরে যখন ফুল কন্ট্রোল চলে আসলো তখন আমি হেভিলি কম্বিনেশন, এরপরে আবার সব কিছু মিলাইলাম। এই বিল্ড আপ মেথডটা আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে শ্যাডো বক্সিংয়ে যেমন ব্যবহার করলেন, এটা জাস্ট টিপস হিসাবে মাথায় রাখেন, যখন আপনি ফাইট করবেন তখনও আপনি এইভাবে ধীরে ধীরে ওপেন করবেন জিনিসটা, তাহলে আপনার অপোনেন্টকে আপনি কন্ট্রোলে নিয়ে নিতে পারবেন। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু করাটা অনেক টাফ। ওই যে একটা কথা শুনছেন হয়তো, বক্সিংটা দাবা খেলার চেয়েও টাফ।